দেখো, আজ কতদিন চলছে, 10 দিন মতন এরকম চলছে। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মোটামুটি আছি, কেননা প্রচুর কাজের চাপ বেড়েছে, কাজ করতে হচ্ছে। মোদ্দা কথা হচ্ছে, সব কিছু তো ছিলই, হেল্পিং হ্যান্ডের কাজগুলো পর্যন্ত করতে হচ্ছে। তো সকাল থেকে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, উঠতে ইচ্ছে করছিল না, অনেক বেলা করে উঠেছি, জানি বুঝতে পারছি যে হেল্পিং হ্যান্ড আসবে না। তো কি করলাম, ইচ্ছে মতন মানে মনের সুখে ঘুমিয়ে নিয়েছি। যে মনের সুখ বলতে মন ভরে বাবারে মন ভরে ঘুমিয়ে নিয়েছি। এরপরে উঠে তো বুঝতেই পারছো, মন ভরে যদি ঘুমানো হয় তাহলে কেমন অবস্থাটা হবে। এবার চাপ পড়েছে, ওদিকে মা রান্না করছে, মাকে একটু কেটে কুটে জোগাড় করে দিয়েলাম। বাজার করেছি, সেগুলো পর্যন্ত দেখানোর সময় পাইনি। এরপরে এই যে লাঠি সোটা কই নিয়ে চলে এসেছি ঘর মুছতে। ঘর মুছে নিই, আর তারপরে দেখা যাক সারাদিন কীরকম কি চলে। তারপরে পুজো আছে, স্নান আছে, ঘর মুছে স্নান করব, পুজো করব। আজকে পুজো লেট হয়ে গেছে, প্রত্যেক দিন আর সেভাবে করা হচ্ছে না। চলো, বকবক করলে আরও লেট হয়ে যাবে। ঠিক আছে, আর লেট করব না, এবার কাজে যোগ দিই। হেল্পিং হ্যান্ড এখন ওর বরের সেবা করছে। ঠিক আছে, চলো, সঙ্গে থাকো সবাই, আর দেখতে থাকো আমার ভিডিওটা। আর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, বেল বাটনে ক্লিক করতেও ভুলো না। চলো তাহলে শুরু করা যাক। দেখা শুরুতে লাইকটা করে দাও টুককি করে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো সবাই। তো এসে গেছি। দেখালামই আগে যে মানে ঘর মোছার যে এই লাঠিটা, সেটা তো দেখিয়েই দিয়েছি। তো জল টল নিয়ে এসে রেডি হয়ে আপনাদের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। ঘর না মুছে না বেশ ভালো লাগে না, আর ঘর মুছে নিয়ে তারপরে একদম সোজা স্নান থেকে এসেছি, এসে পুজো। তো পুজোটা তো করতে হবে। আজকে হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার, মানে ভিডিওটা বেশ লেটে যাচ্ছে, কিছু করার নেই, এই লেটটা হচ্ছে। আর এরকমটা হয়েই যায়। রেগুলার মেনটেন মানে রেগুলার ঠিকঠাক বেসিসে ভিডিও দেওয়া হচ্ছে না, খারাপ লাগছে নিজেরই। চেষ্টা করছি কিন্তু ওই ডিলে হয়ে যাচ্ছে। তো যাই হোক, বৃহস্পতিবারের ভিডিওটা শুক্রবারে যাওয়ার কথা, আজকে যাচ্ছে, আপনাদের কাছে যাবে শনিবারে। তো দেখুন, লক্ষ্মী পুজো বলে কথা, বৃহস্পতিবারের পুজোটা তো একটু সবাই আমরা জানি যে একটু বেশি সময় লাগে। কেননা ধরুন বাসন মাজা থাকে, আপনারা তো সবাই জানি বৃহস্পতিবারের পুজো মানে একটু কাজ বেশি থাকে, বাসন মাজা থাকে, তারপরে বাসন তো প্রতিদিনই মাজা হয়, আর এই ঘট মাজা, তারপরে নতুন করে ঘট বসানো, সব কিছুই। আর আমার এই জায়গাটা এমনই, খুব সুন্দর করে শেয়ারও আপনাদেরকে করতে পারি না। তো দেখলাম দুব্ব তোলা হয়নি, ফুল টুল মানে ফুল তুলসী পাতা সবই জোগাড় হয়েছিল, দুব্বটা তোলা হয়নি। তো পুজোর সব রেডি করতে করতে ছাদে চলে এসেছি। ছাদে একটা টবে কয়েকটা দুব্ব আছে, তো রজনীগন্ধাগুলো গাছেই শুকাচ্ছে। মনে হচ্ছে একবার করে নিচে নিয়ে যাই, ঘরে রাখি। দারুণ সেন্ট, তো খুব মিষ্টি গন্ধ। তো ওই দুটো নিলাম আর কি। আর এই ফুলগুলো ভাবলাম একটু ঘটে দেবো, মা লক্ষ্মীর চরণে যদি দিতে পারি নিয়ে যায়। আর এদিকে বেলি ফুলও কয়েকটা তুলেছি। দেখি একটা ছোট কাঁচের বাটিতে করে জল দিয়ে ওই ফুলগুলো রাখবো, দেখতে যেমন সুন্দর লাগে, সেন্টও তো খুব ভালো। তো এই দেখুন আমাদের ছাদে দুব্বো, ওই কয়েকটা ঠাকুর পুজোর জন্য মোটামুটি কাজ চলে যায়। তো লক্ষ্মী পুজোর ঘটে একটুখানি দুব্বো তো দিই। তো সেই তখন মনে থাকে না যখন, বা তাড়াহুড়ো, তখন সোজা ছাদে চলে আসি। না হলে নিচে ওই ফুল গাছের গোড়াতেও কিছু দুব্বো আছে, সেখান থেকে তোলা হয়। তো দেখুন পেয়ে যাচ্ছি, কয়েকটা পেলে তো বেশ ভালোই হয়। আর এই ফুলগুলো খুব ভালো লাগছে, ওই জন্য আপনাদেরকে একটু করে দেখিয়ে নিচ্ছি। তো নিয়ে চলে এলাম। আর একটু করে ধুয়ে নেওয়াটা তো দরকার অবশ্যই করে। ধুয়ে নিলে কি হয় বলুন তো, ছাদের জিনিস না ধুলেও চলে, কিন্তু ওই যে একটু জল পায় না পেলে, জিনিসগুলো একটু তাজা থাকে। ছাদে তো রোদ্দুরে কি অবস্থা, সব যেন হলুদ হয়ে যাচ্ছে। এই সবে পড়েছে ধরুন মার্চ মাসের, আজ ক তারিখ হলো, 7 তারিখ হলো। এটা 6 তারিখ কি 5 তারিখের ভিডিও, না 6 তারিখের ভিডিও। তো সেটা হচ্ছে
এত রোদ্দুর না, গাছপালাগুলো মনে হচ্ছে আধমরা হয়ে যাচ্ছে। দুবার করে তো জল দিচ্ছি, তাতেও মনে হচ্ছে কম হচ্ছে। একবার করে কি মনে হয় বলুন তো বন্ধুরা, যে করে নিই, ছাদে একটু শেড করে নিই, কিন্তু এমন পরিস্থিতি একদিন আপনাদেরকে দেখাবো যে আমার ছাদে সেই কত ভোল্টেজের ইলেকট্রিক যায় আর কি, সেটাকে কি বলে, 24,000 না কি বলে বাবা জানি না, ওই তারটা আমার যে হাইট সেই আমার মাথার উপর দিয়েই যায়, মানে সোজা হয়ে দাঁড়ালে মাথায় টাচ হয়ে যাবে। মারাত্মক মানে কঠিন পরিস্থিতি আমার ছাদের। অত বড় ছাদ আছে কিন্তু ছাদটা আমি ইউজ করতে পারি না। ছাদে ধরুন একটা যদি রুমেরও এখন যা অবস্থা আমার বাড়ির, একটা রুম হলে খুব ভালো হয়। একটা রুম শর্ট আর কি। সবাই যখন মেয়ে জামাই সবাই মিলে থাকি না, তখন একটা রুমের আমাদের একটু কষ্ট হয়ে যায়, কিন্তু ছাদে রুম করতে পারছি না, ওইটুকু জায়গার মধ্যে রুম করা যাচ্ছে না। রুম করলে গাছপালাগুলোর কষ্ট হয়ে যাবে, আর যদি ছাদে শেড করে দিই, তো যদি ছাদে শেড করে দিই তাহলে সেটা ওই তারের জন্য সম্ভব হচ্ছে না। তো দেখুন আমার পুজো হয়ে গেছে, আর পুজো হয়ে গেল, এবার এদিকে ঘরগুলোতে একটু দেখিয়ে নিই। তারপরে মায়ের কিন্তু ওদিকে রান্না বান্না মা সেরে ফেলেছে, অনেকটাই করে নিয়েছে। মাকে এখন সব সময় চেষ্টা করছি দুদিক যাতে না করতে হয়, কিন্তু কোনো কোনো দিন এত কাজের আমার চাপ থাকে যে তখন মাকে বাধ্য হয়ে করতে হয়, কষ্ট হয়। আর মাকে কি বলি বলুন তো, যে রান্নাটা যদি তুমি করে নাও তাহলে কিন্তু তুমি আর গ্যাসও মুছবে না, আর বাসন দু একটা যেই হেল্পিং হ্যান্ডের সমস্যায় বাসন ধোয়া, তুমি সেই সময় আর কিচ্ছু করো না, অতক্ষণ দাঁড়িয়ে থেকে রান্না করো, তুমি এসে সোজা বসে যেও, আর করো না। এই কয়েকদিন থেকে হেল্পিং হ্যান্ডের সমস্যা তো চলছে, এই কদিন মাকে এইভাবেই আমি মানে কি বলবো, বলে বলে করাচ্ছি যে তুমি এইটুকু করো, এর বেশি করো না। তো আমি তারপরে গ্যাসটাও মুছে দিই, বাসন থাকে সেগুলো ধুয়ে দিই। এবার ঘরে যদি না থাকি ধরুন, তখন তো মায়ের উপর চাপ পড়ে যায়, আর হেল্পিং হ্যান্ডের তো সমস্যা, কি করব কিছু বলার নেই, ওদেরও সমস্যা হলে সেগুলোও দেখতে হয়। বাজারে কি কি আনলাম, এই দেখুন কুল এনেছি, মা বলেছে আগের দিনে টমেটো যেখান থেকে নিয়েছিলি ওখান থেকেই টমেটো আনবি, খুব সুন্দর টমেটো। আর এই সময় সত্যি বন্ধুরা চাটনিটা খেতে খুব ভালো লাগছে, কিন্তু টমেটো টকের বংশ নেই টমেটোতে। তো সেই কারণে এখন কি মা শুরু করেছে জানেন, আপনারাও করবেন, কাগজি লেবু রস দিয়ে দিচ্ছে টমেটোর মধ্যে। এত টেস্টি, নিম পাতা ভেজেছে মা, লাউয়ের তরকারি করেছে, বেগুন ভাজা হয়েছে, আর ওদিকে আর একটা তরকারি হচ্ছে, আর এদিকে ভাতও নেমে গিয়েছে, আর এই দেখুন টমেটোর চাটনি। জিভে জল চলে আসছে, মা করেছে এই প্ল্যানটা যে টক হচ্ছে না, তাহলে কাগজি লেবু একটু চিপে দিয়ে দিই। আর দেখুন বাজার করেছি কি সুন্দর কুমড়ো, বেগুন, আর বেগুনের দামটা একটু কমেছে 30 টাকা, কুমড়ো 20 টাকা করে কেজি, আর এই ডাঁটা নিয়েছি 225 টাকা। মা বলেছিল বেশি করে আনবি যাতে 2 দিন হয়ে যায়, আর থোরটা বলে দেখতে পেলেই নিয়ে নিবি, তো মোটামুটি হয়েছে, থোরটা খুব একটা ভালো হয়নি। আর এই দেখুন কচি কচি পুঁই শাক, এটা আমাদের সবারই প্রিয় কুমড়ো পুঁইয়ের তরকারি। আর পাট শাক নিয়েছি, পাট শাকটা হয়নি, ওটা আছে, আর একদিন হবে। তো এই হয়েছে আজকে রান্না। আর এই দেখুন নিম পাতা বেছে রেখেছে, বসে গেছি খেতে। খিদে পেয়ে গেছিল, মাকে বললাম মা ভাত দাও, ওদিকে মা বসেছে, এদিকে আমি বসেছি। তো বন্ধুরা আজকের ভিডিও এই খাওয়া পর্যন্তই করেছি, এরপরে আর কিছু করিনি। তো যদি আপনাদের কোথাও একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। তো চলুন এবার খাওয়া দাওয়া সেরে নিই, আর খেয়ে পরে তারপরে একটু রেস্ট করব। রেস্ট করে বিকালে তো হাঁটতে যাওয়ার প্রোগ্রাম থাকে, তো ফোন নিয়ে যাওয়া হয় না। তো আজ এই পর্যন্তই, এইখানেই রেখে দেবো, আসছি। টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন, আর ভিডিও দেখতে থাকবেন। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে চলছিল
টিভিতে খবর, তো সেটাকে মিউট করে দিলাম, কেননা কত কি আসে, তখন দেখা যাবে খবরের জন্যই আমার কিছু সমস্যা তৈরি হয়ে গেল। সেই জন্য মিউট রাখলাম, আরও পুরোটাই প্রায় মিউট করে দিয়েছিলাম। অনেক কথা ছিল কিন্তু সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।